দুইটা কারণে বন্যা হয়েছে। এক হচ্ছে আপনার ক্লাউড সিডিং, আর একটা হচ্ছে ব্যাড ওয়েদার, দুইটা একসাথে হয়েছে। তারা চেক করছিল, তারা মনে করছিল আপনার এই ওয়েদারটা অন্যদিকে চলে যাবো গা। যখন তারা স্প্রে করে ফেলাইছে তখন দুইটা একসাথে হইয়া তারপর হচ্ছে কি আপনার ব্যাপক বৃষ্টি পড়ছে। কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। তো সবার সুস্থতা কামনা করছি। রিসেন্টলি আপনার দুবাইতে অনেক বন্যা হয়েছে, অনেকে এটার কারণটা জানেন না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব যে দুবাইতে কিসের জন্য বন্যা হয়েছে, আর এই বন্যা হওয়ার কারণে আপনার যে ওয়াটার কেন যাচ্ছে না, আপনার বাসা বাড়ি বলেন বা এয়ারপোর্ট বলেন, আপনার কেন আপনার সব কিছুর মধ্যে আপনার ওয়াটার আটকে আছে, ওয়াটার কেন যাইতে পারতেছে না। দুবাইতে বন্যা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার তারা ওই সময়ে আপনার ক্লাউড সিডিং করছিল। ক্লাউড এখন হয়তো বা আপনারা বুঝবেন না যে আপনার ক্লাউড সিডিংটা কি। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি। আপনার যখন এয়ারপ্লেনে করি, আপনার ফ্লাই করি না, তখন এয়ারপ্লেন যখন আপনার 40,000 ফুট বা 50,000 ফুট উপরে থাকে, তখন কিন্তু ওখানে আপনার থাকে -50, -60, 65 তাপমাত্রা থাকে ওই উপরে। তো ওই উপরে যখন আপনার -50, 60, 70 আপনার তাপমাত্রা থাকে, তখন কিন্তু আপনার ওখানে হচ্ছে সব থাকে হচ্ছে আপনার মেঘ থাকে, বৃষ্টি থাকে না, সব ঠান্ডা ঠান্ডা বরফ থাকে আর কি। তো ক্লাউড সিডিংটা হচ্ছে এটা এরকম, যখন তারা ওটা ওই জায়গার মধ্যে স্প্রে করছে, মানে তারা যাচ্ছিল আপনার বৃষ্টি নামানোর জন্য। তো যখন তারা ওটা ওই জায়গার মধ্যে স্প্রে করছে, স্প্রে করার পরে তখন কিন্তু ওটা আপনার গইলা বৃষ্টি হওয়া শুরু করছে, মানে বৃষ্টি তখন আমাদের পৃথিবীতে আসা শুরু করছে। আর ওই সময়টাতেই কিন্তু আপনার ওয়েদার কিন্তু আপনার খারাপ ছিল, মানে নর্থ সাইডে আপনার বৃষ্টি হইতাছিল। ওই নর্থ সাইডের আপনার ওয়েদারটা আবার ওই দুবাইতে চলে আসছে। এক হচ্ছে ক্লাউড সিডিং, আর দুই হচ্ছে আপনার ওয়েদার খারাপ। দুইটা যখন আপনার একসাথে হয়েছে, তখন কিন্তু আপনার এলা বুঝে রইতো আপনার কতটুকু স্ট্রং হয়েছে। তো সেই কারণে কিন্তু আপনার এই আপনার বন্যাটা হয়েছে। তো এই দুইটা কারণে কিন্তু আপনার এত পরিমাণ আপনার লট অফ ওয়াটার আসছে আপনার আপনার দুবাইতে। এখন আসেন হচ্ছে আপনার এই ওয়াটার, ঠিক আছে, ওয়াটার আসতেই পারে, বন্যা হইতে হইতে পারে, বৃষ্টি আপনার অনেক হইতেই পারে। তো এই ওয়াটারগুলা কেন গেল না? এখন ওয়াটারগুলা গেল না কারণ হচ্ছে ওয়াটারগুলা যাওয়ার জন্য আপনার দুইটা রাস্তা আছে। দুইটা রাস্তা হচ্ছে, একটা হচ্ছে আপনার স্ট্রম ওয়াটার, আরেকটা হচ্ছে আপনার বাসা বাড়ি ব্যবহৃত যে ওয়াটার, ওয়াটার। এই ওয়াটারগুলো কিন্তু আপনার যাওয়ার জন্য আছে, আপনার লাইন করা আছে। আমার দেশেও আছে কিনা আমি জানি না, সিটির মধ্যে হয়তো বা আছে, কিন্তু গ্রামের মধ্যে নাই। কিন্তু এই আমেরিকাতে আপনার ওয়াটার যাওয়ার জন্য আপনার দুইটা লাইন আছে। একটা হচ্ছে আপনার স্ট্রম ওয়াটারের লাইন, আরেকটা হচ্ছে আপনার বাসা বাড়িতে যে ব্যবহৃত যে ওয়াটার আছে ওই ওয়াটারের লাইন। তো আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো। আমি যেখান থেকে হাইটা যাইতেছি, এখানে কিন্তু আপনার মাটির নিচ দিয়ে লাইন আছে। তো এখন আসেন কথায়, স্টোম ওয়াটারটা কিভাবে কাজ করে, মানে বৃষ্টি যখন পড়ে, প্রচুর পরিমাণ যখন বৃষ্টি পড়ে, ওটা কিভাবে কাজ করে? ওটা কাজ করে হচ্ছে আপনার গ্র্যাভিটি হিসাবে। তো ধরেন আপনার এখানে 7 দিন ধরে বৃষ্টি পড়তেছে, প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে, তাহলে এই ওয়াটারগুলো কিভাবে যাবে? তো এখানে আপনার বিভিন্ন জায়গার মধ্যে আপনার আছে আপনার ওয়াটার গ্র্যাভিটি, মানে একটা আপনার ট্যাঙ্কের মতো আছে, যেগুলো হচ্ছে আপনার 100 ফিট, 50 ফিট, মানে 100-150 ফিট মাটির নিচে, মানে একটা ফিটের মতো আর কি। তো এগুলা ওয়াটার তো আপনার ইউজুয়ালি আপনার যেদিকে আপনার ঢালু থাকে না, ঠিক ওদিকে যায়। আর তারাই আপনার লাইনগুলাকে এরকমভাবে তারা আপনার করছে, আপনার সেট আপ করছে একটা গ্র্যাভিটি হিসাবে, মানে এরকমভাবে করছে আর কি। এই ক্ষেত্রে আপনার স্টোম ওয়াটারের ক্ষেত্রে, মানে বৃষ্টির ওয়াটারের ক্ষেত্রে। আর বাসা বাড়ির মধ্যে যেই আপনার ওয়াটার যে ব্যবহার হয়, ওটা হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার বিভিন্ন মধ্যে আপনার রোডের মধ্যে সেট করা আছে, মোটর সেট করা আছে। কারণ হচ্ছে বাসা বাড়ির ইগুলা কিন্তু আপনার ওয়াটারগুলা কিন্তু আপনার করা লাগে, আপনার ট্রিটমেন্ট করা লাগে। ট্রিটমেন্ট করার পরে কিন্তু এগুলো রিলিজ করা লাগে। তো সেই কারণে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানগুলা কিন্তু অনেক সময় উঁচাতে হয়, অনেক সময় নিচাতে হয়। সেই কারণে কিন্তু রোডের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু আপনার মোটর সেট করা আছে, এবং এগুলো হচ্ছে আপনার 24 আওয়ার্স রানিং থাকে। তো এখন কথা হচ্ছে, যখন 24 আওয়ার্স রানিং থাকে, মোটর তো অনেক সময় ফেল মারে। তো মোটর ফেল মারলেও এগুলা দেখভালের জন্য 24 আওয়ার্সই লোক থাকে, মানে লোক আছে। তো এগুলোর মধ্যে আবার সেন্সার লাগাল থাকে। যখন কোনো মোটর ফেল মারে, তখন তাদের কাছে অটোমেটিক আপনার
নোটিফিকেশন চলে যায়, তখন তারা আপনার আয়সা ইনস্ট্যান্ট ঠিক করে, যে আসে না যে এখন নষ্ট হয়েছে 1 দিন বা 2 দিন পরে ঠিক করলাম, এরকম না। 24 আওয়ার্সের লোক থাকে। আর এই ওয়াটারগুলো হচ্ছে কি আপনার O2 অন হয়, অফ হয়। তো এই হচ্ছে আপনার মেন কারণ। আর যেহেতু আপনার দুবাই হচ্ছে আপনার একটা মরুভূমি আর দেশ, আপনার এত আপনার নাই, বৃষ্টি খুবই কম। তো সেই কারণে তারা আপনার যেই সোয়ার যেই লাইনটা, ওয়াটার যেই মুভিংয়ের যেই লাইনটা, একটা হচ্ছে আপনার যেই বৃষ্টির ওয়াটার যাওয়ার জন্য যেই আপনার লাইন করার দরকার, সেটা করে নাই তারা। তো সেই কারণে কিন্তু আপনার এই ওয়াটারগুলো আপনার যাইতে পারে নাই, আটকে পড়ছে আপনার এয়ারপোর্টের মধ্যে আটকে পড়ছে। তারপরে হচ্ছে আপনার কের মধ্যে বলেন এই যে বাসা বাড়ির নিচের মধ্যে আটকে পড়ছে। এই কারণে কিন্তু তারা হয়তো বা আপনার $1,000,000,000 উপরে লস হয়েছে, $1,000,000,000,000 লস হয়েছে। কারণ হচ্ছে বিশ্বের আপনার সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে আপনার দুবাইতে, বুর্জ খলিফা। তো দেখেন তারা এই কাজটা মানে কিভাবে করছে আমি জানি না। আর যে ক্লাউড সিডিংটা করছে, এটা কিন্তু তারা যে কোনো সময় চাইলে আপনার বৃষ্টি নামাইতে পারে ক্লাউড সিডিং কইরা। যখন আপনার উপরে এই আপনার আপনার কেমিক্যাল স্প্রে করব, তখন কিন্তু আপনার ম্যাগের সাথে ম্যাগটা গলানোর চেষ্টা করে, ওই ম্যাগটা গলে আমাদের পৃথিবীতে পড়ে। তো তারা ওই ক্লাউড সিডিংটা যখন করছে, তখন হচ্ছে আপনার ওই ওয়েদার খারাপ আর একটা হচ্ছে ক্লাউড সিডিং, এই দুইটা একসাথে মিশা এই ব্যাপক পরিমাণ ওয়াটার পড়ছে। আর হচ্ছে তাদের হচ্ছে আপনার এই যে গ্র্যাভিটি বলেন, ওয়াটার যে মুভমেন্টের যেই আপনার লাইন করার দরকার, সেটা তারা করে নাই। তো সেই কারণে হচ্ছে আপনার এই বন্যাটা হয়েছে আর কি, ওয়াটার চলতে পারতেছে না। তো এখন আসেন আপনাদেরকে এখানে একটু দেখাই যে এখানে আপনার লাইনগুলা কীরকম, আমি আপনাদেরকে একটু দেখাই। আমি এতক্ষণ যে হাইটে আইছিলাম, ওই পাশে ছিল, আপনাদেরকে এতক্ষণ বলার চেষ্টা করলাম আসলে গ্র্যাভিটি কি বা কেন ওই জায়গার মধ্যে আপনার হয়েছে, আপনার বন্যা হয়েছে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আর আপনার ওটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কত পরিমাণ আপনার বৃষ্টি হয়েছে বা কোন এরিয়াতে কি পরিমাণ ওয়াটার ব্যবহার করে, ওই রকম সেট আপ হচ্ছে তারা হচ্ছে ক্যালকুলেট করে পরে ওই রকম সেট আপটা আর কি করে। তো আমি যে এরিয়াতে থাকি ওই এরিয়াতে এরকমভাবে তারা সেট আপ করছে, তারা হিসাব করে এই এরিয়াতে কয়টা বাসা বাড়ি আছে, কীরকম ওয়াটার তারা ব্যবহার করে, ওইরকমভাবে তারা হচ্ছে আপনার এখানে যে আপনার ওয়াটারের যে সোয়ার যে সিস্টেমটা, এটা ওইরকমভাবেই করছে। তো চলেন আপনাদেরকে এখন পিছনের ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি যে স্ট্রম ওয়াটার আর একটা হচ্ছে আপনার স্যানিটারি ওয়াটার, তো দুইটা লাইন কিন্তু আলাদা। তো চলেন আপনাদেরকে এখন পিছনের ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, লেটস গো। চলেন প্রথমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনার স্যানিটারি সোয়ারটা। এই যে দেখেন, এই যে এখানে কি লেখা আছে দেখেন, স্যানিটারি সোয়ার। এই স্যানিটারি সোয়ারটা এটা কিন্তু এই যে এখানে একটা তারা গ্র্যাভিটি তৈরি করছে, এই আপনার নিচে কিন্তু আপনার পাইপ আছে। তো দেখেন আশেপাশে কিন্তু আপাতত কোনো পাইপ নাই, এই নিচে আপনার বিশাল আপনার পাইপ আছে এবং এটা এখানে একটা গ্র্যাভিটির মতো তৈরি করছে। হয়তোবা এই আশেপাশে একটা পিট আছে যেটার মধ্যে আপনার মোটর সেট করা আছে, এই মোটরে কিন্তু এই ওয়াটারগুলা পাম্প করে। এটা হচ্ছে আপনার স্যানিটারি, মানে বাসা বাড়িতে ব্যবহৃত যে ওয়াটার আছে ওই ওয়াটার এখান থেকে যায় আর কি আপনার সোয়ারে। আরেকটা হচ্ছে আপনার বৃষ্টি পড়লে যে ওয়াটারটা চলে যায়, যেটা হচ্ছে আপনার স্টোম সোয়ার। এটা আশেপাশে দেখতে পাইতেছি না, তবে রুটের সাইডে মাঠেই আছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ওই যে আমার সামনে আছে, দেখতেছেন একটা আপনার গর্তর মতো দেখেন। তো ওটার কাছে এখন আপনাদেরকে নিয়ে যাই, তো ওটা আপনার দেখতে কীরকম, যে আপনার রেন সোয়ারটা দেখতে কীরকম। তো এই ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আপনার বৃষ্টি পড়লে যে বৃষ্টির ওয়াটারগুলো কীভাবে মুভমেন্ট হয়, ওটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা, যে যেহেতু এখানে আসি আর এখানে আপনার এই ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে। হাউ আর ইউ? Good. How are you? Not bad. What is your name? No, he's fine. So this is Opal. Opal? Hey, how are you? And This is Olaf, Olaf, he or she? a boy. Boy, okay. Nice. Thank you. Yeah, thank you Have so a much. good day. You too. তো এই মহিলাটা কুত্তা নিয়ে হাঁটতেছে। যাই হোক, যেটা বলতেছিলাম আপনার স্ট্রম যে আপনার সোয়ারটা আছে, যেটা লাইনটা কিভাবে করা আপনাদেরকে একটু দেখাই। তো চলেন, তো এই কাছেই চলে আসছি। তো এই গ্র্যাভিটিরে আপনার অনেকই আছে, ম্যাথ আছে, ওই
ওগুলা আমি যদি বলতে যাই আপনার অনেক সময় লাগবে। আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার স্টর্ম ওয়াটার। এখানে দাঁড়ায়া ভিডিও করা হয়তো বা রিক্স হয়ে যাবো গা, যেহেতু গাড়ি টাড়ি চলে। দেখেন ওই যে ওই পাশে আরেকটা আছে, মানে বৃষ্টির যত ওয়াটার আছে ঠিক ওখান দিয়ে চলে যায়, আর এই যে বৃষ্টির যত ওয়াটার আছে ঠিক এই যে এখান দিয়ে চলে যায়। এই যে দেখেন, এই যে এখান দিয়ে চলে যায়। তো এটা কিন্তু আপনার মাটির নিচে অনেকটা নিচে আছে এবং বিশাল বড় পাইপ আছে, এবং এই আশেপাশে আপনার গ্র্যাভিটি করা আছে। গ্র্যাভিটি বলতে আশেপাশে হয়তো বা 100 ফিট 150 ফিট আপনার নিচে আপনার ওইরকম ফিট করা আছে, যেটা হচ্ছে গ্র্যাভিটি হিসাবে আপনার পানি হচ্ছে আপনার মুভ করে একদম, যে আপনার লেকে বা আপনার বিভিন্ন আপনার চলে যায়, আপনার সমুদ্রতে চলে যায়। ওরকমভাবে তারা এই গ্র্যাভিটি তৈরি করছে আর কি, স্টর্ম ওয়াটারের ক্ষেত্রে। যাই হোক, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে গা, কিছু করার নাই। যেহেতু আপনার দুবাইয়ে বন্যা হইতেছে, তো সেই কারণে আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে আসলে কিসের লাগি আপনার দুবাইয়ে আপনার হইলো, আপনার বন্যা হইলো। দুইটা কারণে বন্যা হয়েছে, এক হচ্ছে আপনার ক্লাউড সিডিং, আর একটা হচ্ছে ব্যাড ওয়েদার। দুইটা একসাথে হয়েছে। তারা চেক করছিল, তারা মনে করছিল আপনার এই ওয়েদারটা অন্যদিকে চলে যাবো গা। যখন তারা স্প্রে করে ফেলাইছে তখন দুইটা একসাথে হইয়া তারপর হচ্ছে আপনার ব্যাপক বৃষ্টি পড়ছে। আর তাদের এখানে আপনার সোয়ার সিস্টেমটা নাই, কারণ হচ্ছে তাদের ওখানে আপনার বৃষ্টি হয় না বলেই চলে। হোপ আপনাদেরকে বুঝাইতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। আর টেক কেয়ার, বাই বাই।